বলখের বাদশা ইব্রাহিম আদহামের জামানায় একজন কাফন চোর ছিল। সারা জীবন ভর দিনের বেলায় কেউ যদি মারা যাইতেন তাহলে তার জানাজায় যাইতেন, জানাজায় গিয়ে জানাজায় নামাজ আদায় করতেন। কোন জায়গায় তাকে মদফুন করা হয় ওই জায়গাটুকুকে তিনি চিহ্নিত করে রাখতেন। রাত্রি যখন গভীর হয়ে যেত ওই লাশের গা থেকে কাফন খুলে তিনি বাজারে বিক্রি করে তিনি তার জীবনটুকু তিনি চালাইতেন। এটা ছিল তার কাজ। নাম ছিল হাতিম। এই হাতিমের নামের শুরু দিয়ে তার নামের শেষে একটা লকব, নাম হলো নাব্বাখ। নাব্বাখুন শব্দ আরবিতে, নাব্বাখুন শব্দের অর্থ হলো কাফন চোর। তিনি একদিন বুজুর্গ হয়ে গেলেন, একজন জবরদস্ত ওলি হয়ে গেলেন। আজকের যে মাহফিল হচ্ছে, আজকের মাহফিলে যেমন বয়ান হচ্ছে এমনটি তিনি বয়ান করতেছিলেন। বয়ানের পর একজন নতুন সাগরিদ তাকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার নাম হলো হাতিম, কিন্তু নামের শুরু দিয়া আপনার নামের শুরু দিয়া কাফন চোর এটা উল্লেখ কেন? আপনার নামের শেষে উপাধি কেন? যেমন নাম হলো হাকিম কিন্তু হাকিম চোর, এটা যদি বলা হয় এটা বড় খারাপ লাগে। কিন্তু আল্লাহর বান্দা আল্লাহর ওলি নামের শেষে যে কাজ করে তিনি আল্লাহর ওলি হয়েছেন এই কাজের জন্য তিনি তার নামের শেষে লকব রেখে দিলেন নাব্বাখ। তিনি ডাক দিয়ে বললেন, আমি তো মানুষ মরে গেলে জানাজায় শরীক হয়ে যেতাম, জানাজা শরীক হয়ে রাত্রের গভীরে গিয়া কাফন খনন করে কবর খনন করে কাফন খাড়া খুলে নিয়ে আসতাম। এইভাবেই আমার চলতে লাগলো। হঠাৎ করে একদিন আমি একটা মহিলার জানাজায় শরীক হয়ে গেলাম। মহিলার জানাজায় যখন শরীক হলাম, জানাজা নামাজ আদায় করলাম। রাত্রির গহীনে আমি ওই কবরটারে চিহ্ন দিনের বেলায় যা করেছিলাম, রাত্রির গহীনে গিয়ে কবরটারে খনন করলাম। কবরটারে খনন করে কবরের ভিতরে ঢুকলাম। কবরের ভিতরে ঢুকার পরে ওই মহিলার গায়ের মধ্যে যে কাফন আছে এই কাফনটুকুকে আমি টান দিতে চাই, কাফনটাকে খুলতে চাই, কিন্তু বারংবার আমার হাত সামনের দিকে না এগিয়ে পিছন দিকে চলে যায়। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, আমার হাত কেন সম্মুখ পানে আগাই না, আমার হাত কেন পিছনে চলে যায়? কারণটা কি? বারংবার চেষ্টা করার পরও আমি বিফল চলে গেলাম। আমি চিন্তিত হয়ে পড়লাম, কারণটা কি? কেন আমার হাত এই লাশের দিকে যায় না? আমি কেন এই কাফনটারে তুলতে পারি না? হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ এলো, ডাক দিয়া বলল, হে হাতিম, তুমি তো আল্লাহর ওলি হয়ে গেছো। আল্লাহর ওলি হওয়ার পরে কেন তুমি কাফন চুরি করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى جزاكم الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর নারীগুলিকে আল্লাহ পাক বললেন, পৃথিবীর নারী যারা আছো তোমরা ঘরে অবস্থান করো, আইয়ামে জাহিলিয়াতের মেয়েদের মতো চলাফেরা করো না। এই নির্দেশ কার? আসতে বলবেন না, জোরে বলেন, এর নির্দেশ কার? আল্লাহ পাক বললেন, ইহুদি নারীরা, খ্রিস্টান বৌদ্ধ ইহুদি যারা জমিনের মধ্যে আছে বেপর্দা উলঙ্গ বেহায়াপনা হয়ে তারা চলবে। মুসলমান ঘরের সন্তানগুলিকে আল্লাহ পাক ডেকে বলছেন, পৃথিবীর নারী জাতি তোমরা ঘরে অবস্থান করো, জিলবাব পরিধান করো, কখনোই আইয়ামে জাহিলিয়াতের মেয়েদের মতো বেপর্দা হয়ে জমিনের উপরে চলাফেরা করো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন একদিকে নির্দেশ নাজিল করলেন, আদেশ করলেন তোমরা বেপর্দা হয়ে চলো না, অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন এই নারীদের সম্মান আর ইজ্জতটুকুকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বাড়িয়ে দিলেন। আল্লাহ নবী বর্ণনা করছেন, আদ-দুনিয়াউ কুল্লুহা মাতাউন মাতাউদ দুনিয়া কুল্লুহা আওরাতুন নিসা। দুনিয়াটা একটা সম্পদ, এই সম্পদের মধ্যে সর্বোৎকৃষ্ট সম্পদ হচ্ছে নারী। দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে, স্বর্ণ রত্ন যত কিছু আছে, সকল কিছুর চাইতে সবচেয়ে মূল্যবান সম্পদ এই পৃথিবীর বুকের জন্য হচ্ছে একজন নারী। চিৎকার করে বলে সুবহানাল্লাহ।
নারীদেরকে ইজ্জত আর সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। ইসলাম যে নারীদের ইজ্জত ছিল না, সম্মান ছিল না, ইসলাম এই নারীদেরকে মর্তবা দিয়েছেন। এই নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা ঘরে অবস্থান করো, তোমাদের বড় দাম। তোমরা বেপর্দা বেহায়াপনা করে জমিনের উপর চলাফেরা করো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর এই নারীগুলি হয়তো কোনো স্বামীর আন্ডারের মধ্যে থাকবে, নয়তো কোনো পিতার আন্ডারে থাকবে। আল্লাহ নবী পৃথিবীর জমিনে পুরুষদের জন্য ধমকির আওয়াজ আল্লাহ নবী দিয়েছেন। পৃথিবীর জমিনে তুমি নামাজ পড়তে পড়তে যদি তোমার কপাল কালো হয়ে যায়, যদি তুমি আর হায়াতের জিন্দেগিতে যদি ইবাদত করতে করতে খানায়ে কাবা 1000 বার হজ করতে করতে তোমার প্রাচুর্য যদি ফুরিয়ে যায়, তারপরেও তুমি যতই দুনিয়ার বুকে নামাজি হও না কেন, যতই তুমি দুনিয়ার বুকে খানায়ে কাবা 1000 বার হজরে আসওয়াদ চুম্বন করো না কেন, কিয়ামতের ময়দানে একজন নারী 4 জন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করবে। কয়জন ব্যক্তি বলেন? একজন নারী 4 জন ব্যক্তির বিরুদ্ধে কিয়ামতের ময়দানে 4 ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করবে। এক নাম্বার হলো কন্যা তার পিতার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবে। দুনিয়ার বুকে আপনি আপনার প্রাচুর্য, মাথার ঘাম পায়ে ফেলানো টাকা দিয়ে কন্যা সন্তানের জন্য এত সুন্দর তার মনের চাহাতগুলি আপনি পূর্ণ করলেন, কিন্তু এই কন্যা কিয়ামতের ময়দানে আপনি পিতার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহর নবী বলছেন। 2 নাম্বার হলো এ তার ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করবে, বোন হয়ে মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বর্ণনা করছেন, পিতার বিরুদ্ধে একজন কন্যা সন্তান কেন মামলা দায়ের করবে? সেদিন আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, তুমি তোমার পিতার বিরুদ্ধে কেন মামলা দায়ের করো? ওই কন্যা আল্লাহকে ডেকে বলবে, রব্বুল আলামিন, দুনিয়ার বুকে বেপর্দা হয়ে চলা, নামাজ যেমন ফরজ ছিল, আমি নারীর জন্য আমার পর্দার মধ্যে থাকা তেমনটা ফরজ ছিল, কিন্তু আমার পিতার আন্ডারে আমি ছিলাম। আমার পিতা কোনোদিন আমাকে পর্দার বিধানের কথা বলে নাই বলে জিনার গুনাহ নিয়ে আজকে জাহান্নামের দিকে চলে যাচ্ছি। কাজে আজকে আমি যেহেতু জাহান্নামী হয়ে যাচ্ছি, সেহেতু আজকে আমার পিতার বিরুদ্ধে আমি মামলা না দায়ের করে যাব না। কারণ হলো দুনিয়ার বুকে যদি আমার পিতা আমাকে ইসলামী তরবিয়ত শিখাইতো, আমাকে যদি পর্দার বিধানের কথা বলতো, তাহলে বেপর্দার জন্য পর্দায় থাকার কারণে জান্নাতি নারীদের দলভুক্ত হয়ে যেতাম। কিন্তু দুনিয়ার জমিনে আমার পিতা আমাকে পর্দার বিধানের কথা বলে নাই, কোরআনের আইনের কথা কোনোদিন আমাকে বলে নাই বলে আমি বেপর্দা হয়ে চলেছি বলে আজকে আমি জাহান্নামী হয়ে যাই। এজন্য ওই নারী, ওই কন্যা পিতার বিরুদ্ধে মামলা দায়ের করবে। এমনি করে বোন যখন ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করবে, আল্লাহ পাক ডেকে বলবেন, তুমি ভাইয়ের বিরুদ্ধে কেন মামলা দায়ের করো? আল্লাহ পাক ডেকে বলবেন, এমনি মুহূর্তে ওই বান্দি ডেকে বলবে, রব্বুল আলামিন, আমার পিতার পরে আমি আমার ভাইয়ের আন্ডারে ছিলাম, শাশুড়ের দায়ভার আমার ভাইয়েরও ছিল। আমার ভাইও কোনোদিন পর্দার বিধানের কথা বলে নাই, পর্দার কথা কোনোদিন আমার কানে পৌঁছায় নাই। এজন্য আজকে আমি জাহান্নামী হয়ে যাচ্ছি, ভাইয়ের বিরুদ্ধে মামলা হবে। এ কন্যা পিতার ঘরে থাকলো, ভাইয়ের আন্ডারে, পিতার আন্ডারে। যখন কন্যাটা আস্তে আস্তে করে বড় হলো, বিবাহের উপযুক্ত হয়ে গেল, এমনি সময় তাকে উপযুক্ত পাত্রস্থ করা হলো। পাত্রস্থ করার পরে এই নারীটা একজন স্বামীর আন্ডারে থাকলো। কিয়ামতের ময়দানে একজন নারীও তার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করবে। জিজ্ঞাসা করা হবে, তোমার স্বামী তোমাকে এত কষ্ট করে তোমাকে লালন পালন করলো, তোমার টাকা দিল, পয়সা দিল, তোমার মনে যত চাহাত আছে পূর্ণ করলো, কিন্তু তারপরও তুমি ওই স্বামীর বিরুদ্ধে কেন মামলা দায়ের করো? সেদিন স্ত্রী তার স্বামীর বিপক্ষে আমলনামার ডায়েরিটা তুলে ধরে বলবে, রব্বুল আলামিন, যদি দুনিয়ার বুকে আমি আমার পিতার ঘর থেকে, আমি আমার ভাইয়ের ঘর থেকে আমার মান সম্মান ইজ্জতটুকুকে রক্ষা করার জন্য আমাকে স্বামীর ঘরে দেওয়া হয়েছে, আমি স্বামীর ঘরে ছিলাম,
আমি আমার পুরো জীবন, আমার যৌবনটুকু আমার স্বামীর ঘরে কাটালাম। আমার স্বামী কোনোদিন আমাকে পর্দার ব্যাপারে বলে নাই, আমার স্বামী কোনোদিন পর্দার তাকিদ আমাকে দেয় নাই। কিয়ামতের ময়দানে এজন্য আমি আমার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করলাম। এমনি করে 4 নাম্বার ব্যক্তি হলো, আল্লাহর নবী বর্ণনা করেন, কিয়ামতের ময়দানে সন্তান তার মা তার সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করবে। কারণ মা যখন বার্ধক্যকালকে এসে গেল, মা যখন এমনি করে চলতে লাগলো, সন্তান উপার্জন করতে লাগলো, এহেন সময়টিতেও ওই সন্তানগুলি বাড়িতে পর্দার কোনো ব্যবস্থা করলো না। এজন্য আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে একজন সন্তানের বিরুদ্ধে নিজে মা হয়ে মামলা দায়ের করবে। এজন্য দুনিয়াতে আপনি যত নামাজ পড়েন, আপনি যতবার খানায়ে কাবা জিয়ারত করেন, যত ইবাদত আপনি দুনিয়ার বুকে করেন না কেন, আপনার কন্যা যদি বেপরদার মধ্যে চলে, আপনার বোন যদি বেপরদার মধ্যে চলে, আপনার স্ত্রী যদি বেপরদা বেহায়ার মতো চলে, আপনার মা যদি বেপরদার মধ্যে চলে, আল্লাহ নবী বলেন ওই সকল পুরুষের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে মামলা দায়ের হবে। কোন ইবাদত, আল্লাহর কসম, কোন ইবাদত ওই বান্দার দুনিয়ার বুকে কবুল হবে না। কারণ হলো তার শরিয়া মোতাবেক তার জীবন ধারণ করার কথা। কোরআনের একটা বিধান মানে আর একটা বিধান মানে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ নারীরা, তোমরা ঘরে অবস্থান করো, আইয়ামে জাহিলিয়াতের মেয়েদের মতো কখনোই তোমরা চলাফেরা করো না। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে পুরুষ, তোমরা তোমাদের পরিবার ও নিজের জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার বর্গকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ নবী বর্ণনা করছেন, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দাইয়ুস কখনো আল্লাহর জান্নাতে যাবে না। দাইয়ুস কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। দাইয়ুস কাকে বলা হয়? একজন নারী পিতার আন্ডারে থাকলো, একজন নারী ভাইয়ের আন্ডারে থাকলো, একজন নারী তার স্ত্রী হয়ে তার স্বামীর আন্ডারে থাকলো, মা তার সন্তানের আন্ডারে থাকলো। এমনি করে পর্দার বিধানের কথা বলা হয় নাই, পর্দার আইন করা হয় নাই। এজন্য যারা আইন করলো না তারাই হলো দাইয়ুস। উল্টো দিকে আমরা বলি যারা বেপর্দা হয়ে চলে, মাথার চুলগুলি এলোমেলো করে রাস্তা দিয়ে ঘোরে। আমরা অনেকাংশ মানুষগুলি বলে থাকি মহিলাটা এমন নির্লজ্জ যে নাকি মাথার চুলগুলি এলোমেলো করে ঘুরে যায়, এই মহিলাটা হলো দাইয়ুস আর এই মহিলাটা হলো জাহান্নামী। কিন্তু রাসূলের পরিভাষায় আল্লাহর নবী বলেন, না না, ওই মহিলা জাহান্নামী নয়, বরং এই মহিলা যার আন্ডারে থাকে, পর্দার বিধান নাই ঘরে বলে, তারাই হলো দাইয়ুস, তারাই হচ্ছে দাইয়ুস। আমার স্ত্রী যদি বেপর্দা হয়ে চলে, আমার কন্যা যদি বেপর্দা হয়ে চলে, আমার মা যদি বেপর্দা হয়ে চলে, তাহলে আমি হচ্ছি দাইয়ুস। আমার ব্যাপারে আল্লাহর নবী বললেন, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দাইয়ুস ব্যক্তির জন্য জান্নাত হারাম, দাইয়ুস ব্যক্তির জন্য জান্নাত হারাম। দাইয়ুস কখনো আল্লাহর জান্নাতে ঢুকবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। এ নারীদের ব্যাপারে আল্লাহর নবী বর্ণনা করলেন, আসমানের নিচে জমিনের উপরে যত সম্পদ আছে, সকল সম্পদের মধ্যে দামি সম্পদকে নারীদেরকে আল্লাহর নবী বর্ণনা করলেন। নারীদের কোনো ইজ্জত ছিল না, কোনো সম্মান ছিল না। ইসলাম নারীদেরকে মর্তবা দিয়েছেন। নারীদেরকে একভাবে মর্তবা দেওয়া হয় নাই, নারীদেরকে তিন ভাবে মর্তবা ইসলাম দিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। নারীদেরকে একভাবে মর্তবা দেওয়া হয় নাই, নারীদেরকে 3 ভাবে মর্তবা দিয়েছেন। 1 নাম্বার মর্তবা হলো নারীদেরকে কন্যা হিসেবে মর্তবা দিয়েছেন। আল্লাহর নবী বলেন, কারো ঘরে যদি একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আল্লাহর নবী বলেন একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে আল্লাহর রহমতের ফেরেশতা ওই কন্যা সন্তান যে ঘরে জন্মগ্রহণ করেছে
তার দুর্গরা পর্যন্ত হাজির হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। কতটা মর্তবা দিয়েছেন ইসলাম, নারীকে মর্তবা দিলেন। শুধু তাই নয়, ওই রহমতের ফেরেশতা এসে এই ঘরওয়ালাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘরওয়ালা তোমার উপর শান্তি বর্ষিত হোক। কারণ হলো এটা একটা দুর্বল দেহ, আর একটা দুর্বল দেহ থেকে বেরিয়ে এসেছে। এটাকে যদি সেবা শুশ্রূষা যদি তুমি করতে পারো, এই কন্যা সন্তানকে যদি ইসলামী তরবিয়ত যদি তুমি শিখাতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বর্ণনা করেন যে একজন কন্যা সন্তান, একটা কন্যা সন্তানের বিনিময়ে এক একটা জান্নাতের মালিক হয়ে যায়। একটা কন্যা সন্তান তো একটা জান্নাতের মালিক। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের সামনে বর্ণনা করতেছিলেন, এহেন সময়ে সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারো ঘরে যদি দুইটা কন্যা সন্তান হয়, আল্লাহ নবী বললেন দুইটা জান্নাতের মালিক হবে। সাহাবীরা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারো ঘরে যদি তিনটা কন্যা সন্তান হয়, আল্লাহ নবী আবার ডেকে বললেন, সাহাবীরা রে, তিনটা জান্নাতের মালিক হয়ে যাবে। আল্লাহ নবী শর্ত জুড়ে দিলেন, একটা কন্যা সন্তানের বিনিময়ে যদি মাতা পিতা একটা জান্নাতের মালিক হয়ে যায়, দুটি কন্যা জন্ম নিলে দুটি কন্যার বিনিময়ে দুটি জান্নাতের মালিক হয়ে যায়। যদি তিনটা কন্যা সন্তান হয়, তিনটা কন্যা সন্তানের বিনিময়ে তিনটা জান্নাতের মালিক হয়ে যায়। তাহলে শর্ত আল্লাহ নবী জুড়ে দিলেন, মাতা পিতা যদি ওই কন্যা সন্তানকে ইসলামী তরবিয়ত শিখায়, পর্দা পুশিদায় রেখে যদি উপযুক্ত পাত্রস্থ করতে পারে, তাহলে ওই পর্দা নিশি কন্যা সন্তান ওই মাতা পিতার জন্য রহমত হয়ে যাবে, নিয়ামত হয়ে যাবে। একটা কন্যা সন্তান তো একটা জান্নাতের মালিক আল্লাহ তাআলা বানায়। আর যদি ওই কন্যা সন্তান যদি ইসলামী তরবিয়ত না শিখায়, পাশে মহিলা মাদ্রাসায় যদি তাকে দ্বীনের তরবিয়ত না শিখায়, তাহলে ওই কন্যা সন্তান বেপর্দা বেহায়া হয়ে চলবে। ওই একজন নারী তার মাথার চুলগুলি এলোমেলো করে রাস্তা দিয়া ঘুরবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক একটা চুল নারীর, এক একটা মাথার চুলের যখন তার ওড়নাবিহীন, যখন নিজেকে জিলবাব ছাড়া যখন তার মাথার চুলগুলি পর পুরুষকে দেখাবে, আল্লাহ নবী বলছেন কিয়ামতের দিন কবরের জমিনে মদফুন করার পরে তার কবরের মধ্যে এক একটা মাথার চুলের বিনিময়ে এক একটা সাপে রূপান্তরিত করে দেওয়া হবে। নাউযুবিল্লাহ বলবেন না? একজন নারীর জন্য এর চেয়ে ধমকির বাণী আর হতে পারে না। একটা যার যে চুলের গোড়া একজন পর পুরুষ দেখতে পারে না, 14 জন পুরুষ ছাড়া একজন নারী পৃথিবীর জমিনে কারো সাথে মোলাকাত করা জায়েজ হবে। শরঈ মাসআলা অনুযায়ী একজন নারী 14 জন পুরুষের সাথে মোলাকাত করতে পারবে, বাকি পৃথিবীর কারো সাথে ওই নারীর মোলাকাত করা জায়েজ নেই। যদি জায়েজ যদি দেখা করে, তাহলে জিনাল আইনুন নজর, চোখের জিনা হচ্ছে দেখা। যদি ওই নারী যাদের সাথে দেখা করা জায়েজ নাই, তার মাথার চুল যদি অন্য পুরুষে দেখে ফেলে, কবরের জমিনে এই নারীকে মদফুন করতে দেরি হবে, কিন্তু একটা চুলের বিনিময়ে একটা সাপ হয়ে তার কবরে দংশন করতে দেরি হবে। ইসলাম নারীদেরকে মর্তবা দিয়েছেন, তোমরা তোমাদের দাম মান ইজ্জত আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছি। ইসলাম তোমাদের মর্তবা বাড়িয়ে দিয়েছে। যে জিনিসের যত দাম, সে জিনিসকে তত লুকিয়ে রাখা দরকার। হীরার সবচেয়ে বেশি দাম মনে হয় এটাকে আমরা রাস্তাঘাটে ফেলে রাখি, যদি একটা সন্দুকে রাখি, এটাকে আরেক সন্দুকের ভিতরে রাখা হয়, এটাকে আবার আরেকটা সন্দুকের ভিতরে রাখা হয়। কারণ হচ্ছে এটার অত্যন্ত দামি একটা পদার্থ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এর চেয়েও দামি পদার্থ হচ্ছে পৃথিবীর জমিনে নারী, যে নারীর পেট থেকে আম্বিয়া আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আগমন করেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একজন নারী যদি পর্দানিশী হয়ে যায়, 70 জন পুরুষ চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই নারী বড় দামি হয়ে যায়। 70 জন পুরুষ যেমন আল্লাহ তাআলার কাছে দাম, একজন নারী যদি পর্দানিশী হয়ে যায়, পাঞ্জেগানা নামাজের ইহতেমামকারী হয়ে যায়,
শরিয়া আইন মোতাবেক যদি জীবন চালায়, একজন নারী 70 জন পুরুষ ওলির চাইতেও বেশি মর্যাদা রাখে। একজন নারী হাতিমে নাব্বাখ, একজন বুজুর্গ যার ঘটনাগুলি সুন্দর করে বর্ণনা এসেছে। একজন নারীর কত দাম, কত ইজ্জত আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। বলখের বাদশা ইব্রাহিম আদহামের জামানায় একজন কাফন চোর ছিল। সারা জীবন ভর দিনের বেলায় কেউ যদি মারা যাইতেন তাহলে তার জানাজায় যাইতেন, জানাজায় গিয়ে জানাজায় নামাজ আদায় করতেন। কোন জায়গায় তাকে মদফুন করা হয় ওই জায়গাটুকুকে তিনি চিহ্নিত করে রাখতেন। রাত্রি যখন গভীর হয়ে যেত, ওই লাশের গা থেকে কাফন খুলে তিনি বাজারে বিক্রি করে তিনি তার জীবনটুকু তিনি চালাইতেন। এটা ছিল তার কাজ। নাম ছিল হাতিম। এই হাতিমের নামের শুরু দিয়ে তার নামের শেষে একটা লকব, নাম হলো নাব্বাখ। নাব্বাখুন শব্দ আরবিতে, নাব্বাখুন শব্দের অর্থ হলো কাফন চোর। তিনি একদিন বুজুর্গ হয়ে গেলেন, একজন জবরদস্ত ওলি হয়ে গেলেন। আজকের যে মাহফিল হচ্ছে, আজকের মাহফিলে যেমন বয়ান হচ্ছে এমনটি তিনি বয়ান করতেছিলেন। বয়ানের পর একজন নতুন সাগরিদ তাকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার নাম হলো হাতিম, কিন্তু নামের শুরু দিয়া আপনার নামের শুরু দিয়া কাফন চোর এটা উল্লেখ কেন? আপনার নামের শেষে উপাধি কেন? যেমন নাম হলো হাকিম, কিন্তু হাকিম চোর এটা যদি বলা হয় এটা বড় খারাপ লাগে। কিন্তু আল্লাহর বান্দা, আল্লাহর ওলি নামের শেষে যে কাজ করে তিনি আল্লাহর ওলি হয়েছেন, এই কাজের জন্য তিনি তার নামের শেষে লকব রেখে দিলেন নাব্বাখ। তিনি ডাক দিয়ে বললেন, আমি তো মানুষ মরে গেলে জানাজায় শরীক হয়ে যেতাম, জানাজা শরীক হয়ে রাত্রের গভীরে গিয়া কাফন খনন করে, কবর খনন করে কাফন খাড়া খুলে নিয়ে আসতাম। এইভাবেই আমার চলতে লাগলো। হঠাৎ করে একদিন আমি একটা মহিলার জানাজায় শরীক হয়ে গেলাম। মহিলার জানাজায় যখন শরীক হলাম, জানাজা নামাজ আদায় করলাম। রাত্রির গহীনে আমি ওই কবরটারে চিহ্ন দিনের বেলায় যা করেছিলাম, রাত্রির গহীনে গিয়ে কবরটারে খনন করলাম। কবরটারে খনন করে কবরের ভিতরে ঢুকলাম। কবরের ভিতরে ঢুকার পরে ওই মহিলার গায়ের মধ্যে যে কাফন আছে, এই কাফনটুকুকে আমি টান দিতে চাই, কাফনটাকে খুলতে চাই, কিন্তু বারংবার আমার হাত সামনের দিকে না এগিয়ে পিছন দিকে চলে যায়। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, আমার হাত কেন সম্মুখ পানে আগাই না, আমার হাত কেন পিছনে চলে যায়? কারণটা কি? বারংবার চেষ্টা করার পরও আমি বিফল চলে গেলাম। আমি চিন্তিত হয়ে পড়লাম, কারণটা কি? কেন আমার হাত এই লাশের দিকে যায় না? আমি কেন এই কাফনটারে তুলতে পারি না? হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ এলো, ডাক দিয়া বলল, হে হাতিম, তুমি তো আল্লাহর ওলি হয়ে গেছো। আল্লাহর ওলি হওয়ার পরে কেন তুমি কাফন চুরি করো? আমি তো বড় আশ্চর্য হয়ে গেলাম। চিন্তা করতে লাগলাম, সারা জীবন ভর মানুষ মরে গেল আর কাফন চুরি করার ব্যবসা আমি করলাম, কিন্তু আজকে কেমন করে আল্লাহর ওলি হয়ে গেলাম? আমি আবার এটা শোনার পরে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। আশ্চর্যান্বিত আমি তাজ্জব হয়ে গেলাম। এমনি সময় আবার চেষ্টা করলাম, কিন্তু আমার হাত সামনের দিকে আগায় না। আবার গায়েব থেকে আওয়াজ এলো রে, ডাক দিয়া বলল, হাতিম তুমি আমার গায়ের দিকে তোমার হাত যত বাড়ি চেষ্টা করো না কেন, কারণ তোমার হাত আমার গাড়ি কখনো স্পর্শ করতে পারবে না। এবার এই হাতিম নিজের কথা তিনি বর্ণনা করতেছেন। আবৃত্তি কিতাবের মধ্যে এসেছে, ওই বুজুর্গ এই কাফন চোর এবার ডাক দিয়া বলল, আমি কেমন করে দুটা প্রশ্নের জবাব আমি পেয়ে যাব? ডাক দিয়ে বললেন, দুটি প্রশ্নের জবাব আমি তোমাকে দিয়ে দিব। তুমি আল্লাহর ওলি হয়ে গেলা কাফন চোর থেকে। তুমি আল্লাহর ওলি এর জন্য হয়ে গেছো কারণ আমার জানাজায় যত মানুষ অংশগ্রহণ করেছে সকল মানুষগুলিরে আল্লাহ রব্বুল আলামিন ওলির লিস্টে নামটা লিখে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, ওলির লিস্টে নাম লিখে দিয়েছে। কাজেই তুমি তো আমার জানাজায় ছিলা,
সেহেতু তুমি তো আল্লাহর ওলি হয়ে গেছো, আল্লাহর ওলি হওয়ার পরে তো তুমি কাফন চুরি করতে পারো না। দ্বিতীয় প্রশ্নের জবাব চাই, আমি কেমন করে আমার হাত কেন তোমার দিকে আগাতে পারি না বলো? এবার এলহাম হলো, ডাক দিয়ে বলল, আমাকে তোমার হাত স্পর্শ করতে পারবে না, কারণ হলো পৃথিবীর জমিনে আমার স্বামী ব্যতীত আমার গায়ে কোনো পরপুরুষে শুয়ে দেখে নাই। আমার দিকে শুয়ে দেখবে তো দূরের কথা, আমাকে স্পর্শ করবে তো দূরের কথা, তার দুটি চোখ মেলে আমাকে তাকিয়ে দেখে নাই আমি সুন্দর না কালো। এই জন্য এই মর্তবাটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন। এজন্য একজন নারী যদি পর্দানিশী হয়ে যায়, একজন নারী যদি আমলওয়ালা হয়ে যায়, 70 জন পুরুষ অলির চাইতে আল্লাহর কাছে দামি হয়ে। মা বোনরা এসেছেন, আপনাদের উদাত্ত আহ্বান রাখি, আমি একজন আলিম, একজন মায়ের সন্তান। আমি আপনার ঔরসজাত যে সকল সন্তানগুলি আছে, আপনাদের উদাত্ত আহ্বান রাখছি, আমি একজন সন্তান হিসেবে আপনার মর্তবা ইজ্জত আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। আপনি আপনার সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের না করে, আপনি আপনার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের না করে, আপনি নিজেকে জিলবাব পরিধান করে আপনি পর্দা পুশিদে আপনার জীবন আপনি কাটান। ইসলাম নারীদেরকে মর্তবা দিয়েছে 3 ভাবে। 1 নাম্বার, কন্যা হিসেবে মর্তবা দিলেন। পুরুষদেরকে, একজন পুরুষের ঘরে একটা কন্যা সন্তান আসলে রহমতের ফেরেশতা আসে, কিন্তু পুরুষ সন্তান জন্মগ্রহণ করে রহমতের ফেরেশতা আসে এমন একটা হাদিস কোথাও নাই যে রহমতের ফেরেশতা তার দুর্গরায় এসে যায়। কিন্তু পৃথিবীতে আরবের মানুষগুলি বড়টা অদ্ভুত, কারণ ছেলে সন্তান যদি জন্মগ্রহণ করে পিতা বড় খুশি হয়ে যায়, কিন্তু কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পিতা বড় বেজার। এরকম অহরহ ঘটনাগুলি আমাদের কাছে আসতেছে। আমরা আজও পর্যন্ত পেপার পত্রিকা খুললে আপনারা দেখবেন কারো ঘরে 2টা কন্যা সন্তান হয়েছে, এরকম 3টা কন্যা সন্তান হয়েছে। 3য় কন্যা সন্তান হলে স্বামী বেচারা স্ত্রীকে সিগন্যাল দিয়েছে, এরপরও যদি আরেকটা কন্যা সন্তান হয় তাহলে তোরে তালাক দেওয়া হবে। এরকম আরেকটা কন্যা সন্তান হয়েছে, স্ত্রীর তালাক দিয়ে দিচ্ছে। শর্ত অনুযায়ী তো তালাকই হয়ে গেছে। যদি আরেকটা কন্যা হয় তাহলে তোর জন্য তালাক। কন্যা সন্তান হয়ে গেছে তো স্ত্রী তার জন্য তালাক হয়ে গেছে। এরকম হাজারো ঘটনা আছে যে কন্যা সন্তান বেশি হওয়ার কারণে দেখা গেছে যে স্বামী বেচারা তার স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়েছে। কারণ কন্যা সন্তান যে নিয়ামত, ওই স্বামী বেচারা এই নিয়ামতকে সে ভুলে গেছে। কারণ আপনার সন্তান রহমত তখনই হবে যখন আপনি আপনার কন্যা সন্তানকে পর্দায় রাখবেন, তখন আপনার জন্য ওই কন্যা সন্তান নিয়ামত। কিন্তু আপনি পিতা হয়ে আপনার কন্যা সন্তানগুলিকে বেপর্দা অবস্থায় যখন চালাবেন, তখন ওই কন্যা সন্তান আপনার জন্য হবে গজব। এটা দুনিয়াতেও হবে, এটা আখিরাতেও হবে। এটা আমি আলেমদের কোনো কথা নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়াতে হয়তো একজন কন্যা তোমার জন্য রহমত, নয়তো একজন কন্যা তোমার জন্য গজব। সারা রাত ভর ওয়াজ শোনার তো দরকার নেই। আপনি একটা বিরুদ্ধে একটা আইন আপনি মানেন, আজ থেকে যদি আপনি মনে করেন আমি নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, কত কিছু না আমি করলাম, কিন্তু কিয়ামতের ময়দানে আপনার কন্যা আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে, তাহলে আপনার এই দুনিয়াতে যা কিছু করছেন সব কিছু আপনার বিফলে চলে যাবে। আপনাদের মহল্লায় নিয়ামত, আজকে একটা মহিলা মাদ্রাসা স্থাপিত হয়েছে। এই মহিলা মাদ্রাসায় আপনার কন্যা সন্তানগুলিকে আপনি মহিলা মাদ্রাসায় দেন, আপনার কন্যা সন্তানগুলিকে ইসলামী তরবিয়ত আপনি শিক্ষা দেন। আপনার কন্যা সন্তান পর্দা পুশিদার মধ্যে থাকবে। একজন ফাতেমা দুনিয়ার জমিনে আপনি তৈরি করেন। একজন ফাতেমা দুনিয়ার জমিনে একজন নারীকে, 10 জন পুরুষকে যেমন দুনিয়াতে বেহেশতে সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, অনুরূপ 10 জন নারীকেও আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে বেহেশতে সার্টিফিকেট দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? 10 জন নারীকে বেহেশতে সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। নারীদের কোনো মর্তবা ছিল না, ইসলাম নারীদেরকে মর্তবা দিয়েছেন। একজন সাহাবী আল্লাহ নবীর কাছে চলে গেছেন, যায়া চোখের পানি ফালায় কাঁদতেছেন, হুজুর আমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করলো, একটা গুনাহ মনে হয় কোনোদিন আল্লাহ মাফ করবে না। সাহাবী দাহিয়াতুল কলবি আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সব গুনাহ যদি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়,
কিন্তু একটা গুনাহ মনে হয় কোনোদিন আমার আল্লাহ মাফ করবে না। আল্লাহ নবী ডেকে বললেন, সাহাবীরে কি সে গুনাহগুলি করেছ? সাহাবী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তখনও কালেমা পড়ি নাই, মুসলমান হই নাই। তখন আমার ঘরে একটা কন্যা সন্তান হলো। কন্যা সন্তান হওয়ার পরে আমি এতটা বিরক্ত বোধ করলাম, এতটা ক্রোধান্বিত হয়ে গেলাম, কেন আমার ঘরে কন্যা সন্তান এলো? কারণ আমার মতো অপয়া পিতা জমিনের উপরে আর কেউ নেই। কন্যা সন্তানের খবর শুনে আমি আমার স্ত্রীকে বড় ধমক দিতে লাগলাম। ডাক দিয়ে বললাম, এই কন্যা সন্তান কি আজই মেরে ফেলো? আমার স্ত্রী আমাকে ডেকে বলল, স্বামী, আপনার চেহারার দিকে তাকায় দেখেন আর আমার কন্যা সন্তানের চেহারার দিকে তাকায় দেখেন, আপনাকে স্রষ্টা যেমন সুন্দর করে বানাইছে আমার কন্যা সন্তানকেও তেমন সুন্দর করে বানাইছে। 10 মাস 10টি দিন মা আমি গর্ভধারণ করেছি, কখনোই আমি আমার কন্যা সন্তান জ্যান্ত মেরে ফেলতে পারবো না। আল্লাহ নবীর কাছে চোখের পানি ফেলে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এহেন সময়ে আমার স্ত্রীর সাথে আমি কুলে উঠতে পারলাম না। এমন সময় আমার সফরের পালা হয়ে গেল। আমি সফরে চলে গেলাম। যাওয়ার সময় আমার স্ত্রীকে বলে গেলাম, আমি সফর থেকে ফিরে এসে যেন আমার এই সন্তানকে আমি আর বাড়িতে না দেখি। আমি যাওয়ার পরে আমার সন্তানকে জ্যান্ত মাটিতে পুঁতে দিবা, তাকে যে কোনো উপায়ে তাকে মেরে ফেলবা, কিন্তু সফর থেকে যেন এসে আমার এই কন্যাকে আমি আর না দেখি। কারণ কন্যা সন্তান হওয়া মানে অপয়া দুর্ভাগা পিতা আমি হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি সফর থেকে চলে আসলাম 4 বছর পর। এই সফর থেকে আসার পরে দেখি আমার কন্যা সন্তানটা বেশ বড় হয়েছে। এত সৌন্দর্য আল্লাহ রব্বুল আলামিন তাকে দিয়েছিলেন, তখনও কালেমা পড়ি নাই, মুসলমান হয়ে নাই, বুঝি নাই। এই জন্য এই সৌন্দর্যের কারণে তার নামকরণ করেছিলাম জামিলা। এত সুন্দর, আরবিতে জামিলুন শব্দের অর্থ হলো সুন্দর, এই জন্য তার নাম রেখে দেওয়া হয়েছিল জামিলা। আমি এমন করে এটা পিতা আমার ঘরে কন্যা সন্তান এলো, এটা আমি বরদাস্ত করতে পারতেছিলাম না। এই জন্য আমি আমার এই কন্যা সন্তানকে আবার সফর থেকে ফিরে এসে যখন বাড়িতে দেখতে পেলাম, এমন সময় আমার স্ত্রীকে ধমকাতে লাগলাম। ডাক দিয়ে বললাম, প্রাণের প্রিয়তমা আমার স্ত্রী, আমি সফরে যাওয়ার সময় বলেছিলাম এই কন্যা সন্তানকে মেরে ফেলার জন্য, কিন্তু আজ কোনো মেরে ফেলা হয় নাই। এবার ডাক দিয়া বলল, আমি কেমন করে আমার কন্যা সন্তানকে জ্যান্ত পুঁতে রাখবো? কারণ হলো তোর গর্ভে ধারণ তো তুমি করো নাই, গর্ভধারণ আমি করেছি। প্রসবের কত কষ্ট, গর্ভধারণের কষ্ট আমি তা বুঝি। আমি কখনোই আমার কন্যাকে জ্যান্ত মাটির নিচে গেড়ে দিতে পারবো না, মারতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, সাহাবী ডাক দিয়ে বলল, আল্লাহর নবী, আমি এহেন সময়ে আমি একটা পন্থা অবলম্বন করতে লাগলাম। আমি একটা পন্থা অবলম্বন করলাম, একটা ধোঁকার রাস্তা তৈরি করলাম, যাতে করে আমার স্ত্রীকে ধোঁকায় ফেলানো যায়। এই জন্য আমার স্ত্রীকে বললাম, আমার কন্যা সন্তানকে নিয়ে বাচ্চার দাওয়াতে যাব, সুন্দর করে তারে সাজায় দাও, তাকে খানা খাওয়ায় দাও। আমার স্ত্রী তখনও জানতই না, এমন করে সুন্দর জামাটা তাকে পরিয়ে দেওয়া হয়েছে। এটা হলো তার জীবনের শেষ জামা পরিধান করা। খাবারটুকু খাইয়ে দেওয়া হয়েছে, এটাই জীবনের শেষ খাবারটুকু মুখে দেওয়া। বাচ্চার দাওয়াতের কথা বলে আমার কন্যা সন্তানকে আমি নিয়ে গেলাম পাহাড়ের পাদদেশে। যখন নিয়ে গেলাম পাহাড়ের পাদদেশে নিয়ে যাওয়ার পরে এমন সময় আমি খনন করতে লাগলাম। আমার জামিলা আমার সাথে গর্তের কিনারায় দাঁড়িয়ে থাকলো। গর্ত খনন যখন হয়ে গেল, এমন সময় গর্ত খনন কালে আমার মুখে যখন মাটির কণাগুলি আমার মুখের মধ্যে এসে লাগতে লাগলো, আমার ওই জামিলা মুখ থেকে মাটিগুলি সরায় দেয় আর ডেকে বলে, আব্বা, আপনি কার জন্য গর্ত খনন করেন? কিসের জন্য আপনি গর্ত খনন করেন? কারণটা কি? আমার কন্যা সন্তান তো খরা বোঝে নাই আমি যে এটা তারই জন্য গর্ত খনন করছি। আমার মতো নিষ্ঠুর পিতা, আমার মতো নির্দয় পিতা জমিনের মধ্যে আর হয় না। এই কথা বলে চোখের কোণা দিয়া পানিগুলি ফেলে ফেলে
আল্লাহর নবীর দরবারে কাঁদতে লাগলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গর্ত খনন যখন শেষ হয়ে গেল, আমার কন্যাকে ডাকলাম, গর্তের কিনারায় এসে হাজির হয়ে গেল। আমি পিছন দিক থেকে ধাক্কা মেরে গর্তের ভিতরে আমার কন্যা সন্তানরে ফেলে দিলাম। আমার জামিনা গর্তের ভিতরে থেকে আমাকে ডাকে বলল, আব্বা, আপনি কি গর্ত আমার জন্য খনন করেছেন? আমি তা জানতাম না। আব্বা, আপনি যখন সফরে ছিলেন প্রতিদিন মারে আমি বিরক্ত করতাম। মাকে ডাক দিয়ে বলতাম, আম্মা, আমার আব্বা সফর থেকে কখন আসবে, কিন্তু আপনি যে আমার আজরাইল হয়ে আসবেন তা কখনোই আমি তা অনুমান করি নাই। ওগো আব্বা, যদি কন্যা সন্তান হয়ে জন্ম নেওয়া যদি আমার অপরাধ হয়ে থাকে, তাহলে আল্লাহর হস্তে আপনি আমারে মাফ করে দেন। কোনোদিন পিতার পরিচয় নিয়ে আপনার দুর্ঘরায় আসবো না, মেহেরবানি করে আপনি মাফ করে দেন। কিন্তু সাহাবী ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, অনেক কিছু আমারে বলল, আমি এত নিষ্ঠুর পিতা, আমি আর নিজের মধ্যে কোনো প্রেম জাগলো না, ভালোবাসা জাগলো না। আমি আমার ঘরে কন্যা সন্তান জন্ম গ্রহণ করেছে বলে আমি নিজেকে বড় দুর্ভাগা অপয়া মনে করতেছিলাম। এই জন্য আমি নিষ্ঠুরতার পরিচয় দিয়ে আমার কন্যা সন্তানকে জ্যান্ত মাটি দিয়ে আমি চলে আসি। ওগো নবীজি, এমনি ভাবে আমার কন্যা সন্তানকে মাটি দিয়ে দিলাম। ওগো পয়গম্বর, আজও পর্যন্ত বিছানায় দুটি চক্রে একত্রিত করতে পারি না। রাত্রি যখন গভীর হয়ে যায়, আমি রাত্রি গভীরে যখন তন্দ্রাচ্ছন্ন ভাব আমার হয়ে যায়, রাত্রির গহীনে স্বপ্ন যুগে আমার কন্যা সন্তান এসে আমাকে ডাক দিয়া বলে, আব্বা, তোমার মতো নিষ্ঠুর পিতা জমিনের মধ্যে আর হয় না, তোমার মতো নির্দয়ী পিতা জমিনের মধ্যে আর হয় না। ওগো নবীজি, আমি তো আমার কন্যা সন্তানটাকে এমন করে দেখি দেখি আমি বিছানার থেকে জাগ্রত হয়ে যাই, ঘুমাতে পারি না। ওগো নবীজি, আমার জীবনের সব অপরাধ যদি আল্লাহ মাফ করে দেয়, এই অপরাধটুকু মনে হয় কোনোদিন আমার আল্লাহ মাফ করবে না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবী শোনো, এ ঘটনা যখন ঘটেছে তখন তুমি কালেমা পড়ো নাই, মুসলমান হয়ে যাও নাই। ইসলাম নারীদেরকে মর্তবা দিয়েছে, একভাবে নয়, দুইভাবে নয়, তিনভাবে মর্তবা দান করেছে। নারী কন্যা হিসেবে মর্তবা ইসলাম দিয়েছে, নারীকে বধূ হিসেবে মর্তবা দিয়েছে, এই নারীকে মা হিসেবে মর্তবা দান করেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনি আপনার কন্যা সন্তানকে দিন শিখান। আপনি আপনার কন্যা সন্তান শুধু ছেলে হোক কিংবা মেয়ে হোক, আপনি দিন শিখান। যদি আপনি দিন না শিখান, কিয়ামতের আদালতে একজন সন্তানের জন্য যখন জাহান্নামের ফয়সালা হবে, সেদিন বলবে ওই সন্তান বলে রব্বুল আলামিন, আমি জাহান্নামী হয়ে যাচ্ছি, আমার কোনো আপত্তি নাই, তবে মা বাবার সাথে একটু মোলাকাত করতে চাই। আল্লাহ নবী বলেন, সেদিন মা বাবার সাথে আল্লাহ মোলাকাতের ব্যবস্থা করবেন। সেদিন মা বাবার কাছে হাজির হয়ে বলবে, রব্বুল আলামিন, আমাকে জাহান্নামের ফয়সালা করে দিয়েছো, কোনো আপত্তি নেই, কিন্তু এই মা বাবার সিনার উপরে, বুকের উপরে পা রেখে জাহান্নামে যাওয়ার পারমিশন তোমার কাছে চাই। আল্লাহ পাক বলবেন, দুনিয়ার বুকে মা বাবার ইজ্জত আর সম্মান সবচেয়ে বড় দামি আমি করে দিয়েছি। হাসরের ময়দানে এ মা বাবার বুকের উপরে পা রেখে জাহান্নামের দিকে কেন যেতে চাও? সেদিন ওই সন্তানগুলি বলবে, রব্বুল আলামিন, দুনিয়ার বুকে আমার মা আমার বাবা আমাকে দিন শিখায় নাই, আমাকে দিন তালিম তরবিয়ত তামাদ্দুন আমাকে কোনোদিন শিখায় নাই। যদি আমাকে তালিম তরবিয়ত শিখাইতো তাহলে আমি নামাজি হইতাম, নামাজের কানুনগুলি আমি জানতাম, আমি পর্দার বিধান জানতাম, সব কিছু আমি জানতাম, কিন্তু আমার মা বাবা আমাকে কোনোদিন তা শিখাই নাই। এই জন্য আজকে আমি জাহান্নামী হয়ে যাচ্ছি। এই জন্য ভাই, সকলের পায়ে হাত রেখে বলে যাই, আপনার ঘরে আপনার সন্তান আছে, আপনি দিন শিখান। দিন শিখালে আল্লাহর নবী বলেন, একজন সন্তান যদি হাফেজা হয়ে যায়, কিয়ামতের ময়দানে ওই মা এবং বাবাকে আল্লাহ তাআলা নূরের টুপি পরায়া হাসরের ময়দানে দান করা, হাসরের ময়দানে দাঁড় করাবে। হাসরবাসীরা তাকিয়ে থাকবে, এরা কারা? যাদের মাথায় মনে হয় নূরের টুপি পরানো হয়েছে, এরা মনে হয় কোনো নবী বা সিদ্দিকিন সুহাদা হবে।
আল্লাহ পাক বলবেন না, এরা তো দুনিয়ার জমিনে হাফেজ কোরআন, কোরআন অনুযায়ী জীবন চলবে, এমন পিছনে অর্থ ব্যয় করনেওয়ালার মাতা পিতা, তাদের জন্য আলাদা গিফট আমি আল্লাহ তাআলা রিজার্ভ করে রেখে দিয়েছি। আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য নূরের টুপির ব্যবস্থা করেছি। এজন্য দুনিয়া থেকে দায়বদ্ধতা যেমন এড়িয়ে যাওয়া যায়, অনুরূপ কিয়ামতের ময়দানে সবচেয়ে সম্মান এবং ইজ্জত একজন হাফেজে কোরআনের মাতা এবং পিতাকে আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। আমাদের সন্তান, আমি নিজের সন্তান আছে, সন্তানটাকে আমি দিলাম, যদি সন্তান বড় হয়ে থাকে, নিজের নাই নাতিজারা আছে, অন্তত পক্ষে তাদেরকে মাদ্রাসায় দিবেন। অন্তত পক্ষে দুনিয়া থেকে বিদায়ের পরে কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে বলবে, রব্বুল আলামিন, আমার দাদা আমার দাদি কবরে শুয়ে আছে, আমার বাবা আমার মা কবরে শুয়ে আছে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। সন্তানের মুনাজাত, রক্তের মুনাজাত রক্তের জন্য মঞ্জুর হয়ে যায়। আমাদের সন্তানগুলিকে আমরা এই মাদ্রাসায়, চাঙ্গানিয়া জান্নাতুল মাওয়া বালক বালিকা নুরানি মাদ্রাসায় ভর্তি করব তো ইনশাআল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا সবাই জবান খুলে পড়ি, رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা বাদিশা থেকে শুরু করে রাত্রির গভীর পর্যন্ত মাওলা উলামে কেরামের তাফসীরের পরে মাওলা হাজিরানে মজলিস নিয়ে চেঙ্গানিয়া জান্নাতুল মাওয়া বালক বালিকা নুরানি ও হাফিজিয়ার মাহফিলের সমাপনীতে মালিক তোমার দরবারে হাত তুলেছি রে আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলের মুনাজাত কবুল আর মঞ্জুর করিয়া নাও। রব্বুল আলামিন মুনাজাতের সবটুকু লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। রব্বুল আলামিন আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি, আমাদের মধ্যে কাদের জানি প্রসব বেদনা সহ্য করিনি, মা বিদায় হয়ে গেছে রে আল্লাহ, কলিজা টুকরা পিতা বিদায় হয়ে গেছে। মাওলা অনেকের দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, পাড়া পড়শি আত্মীয় অন্ধকার কবরে শুয়ে আছেন। মাওলা তাদের কবরে সবগুলি পৌঁছে দাও। রব্বুল আলামিন तमाम বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন, যত মুসলিমিন মুসলিমাত শুয়ে আছেন, মেহেরবানি করে সকলের আরওয়াহ ফরিয়া সবগুলি পৌঁছে দাও। রব্বুল আলামিন খাস করে মাওলা আজকের মাহফিলকে কবুল করে নাও। মাওলা মাহফিলের যত শ্রোতা রয়েছে, মাওলা বক্তা রয়েছে, বিশেষ অতিথি, প্রধান অতিথি, সভাপতি, মাওলা সহায়ক প্রধান, যত হাজিরিন রয়েছেন, সকল মেহমানগুলাকে কবুল করে নাও, সকলের মুনাজাতকে কবুল করে নাও। মাওলা এ মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নাও। মাওলা মাদ্রাসার আসাতিজে কেরামকে কবুল করে নাও। মাওলা মুহতামিম সাহেবকে কবুল করে নাও। মাওলা যে মঞ্চে মহল্লায় মাদ্রাসা স্থাপিত হয়েছে, মাওলা মাদ্রাসার নূর মাওলা এলাকার মহল্লার প্রত্যেকটি ঘরে ঘরে চালু করে দাও রে আল্লাহ। রব্বুল আলামিন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। মাওলা মাদ্রাসার যত হাজাত আছে আল্লাহ কুদরতি খাজানা থেকে মিটে দাও রে আল্লাহ। রব্বুল আলামিন
মাওলা আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিলও হইতে পারে। রব্বুল আলামিন তুমি তাকে দেখো মাওলা, তোমার অনেক আশিক জাকির মুনাজাতে হাত তুলেছে, অনেক উলামায়ে কেরাম হাত তুলেছে মাওলা, অনেক যুবক অনেক মুরব্বিয়ানে আযম হাত তুলেছে মাওলা। যার হাত কেন তোমার দরবারে পছন্দ হয় মাওলা, তার হাতকে জরিয়া করে আমাদের সকলের জীবন ও যৌবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও মাওলা। এলাকার মাটির নিচে যত মুহিব্বিন মুসল্লিয়ান ঘুমায়েছে আল্লাহ, এই মাহফিলকে জরিয়া করে প্রত্যেকের কবরের আযাবকে তুমি দূর করে দাও, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও মাওলা, কবরে জান্নাতের নাজ নেয়ামত বসায় দাও রব্বুল আলামিন। আখিরি মাওলা এই মাহফিলকে জরিয়া করে মাওলা কিয়ামতের দিন আমাদের নাজাতের জরিয়া বানায় দিও রে আল্লাহ রব্বুল আলামিন। যেদিন এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাব মালাকুল মউত যেদিন শিয়রের পাশে এসে হাজির হয়ে যাবে মাওলা, সেদিনটিতে মাওলা ঈমানের কালেমা জবান থেকে জারি করে দিও রে আল্লাহ। ইয়া রব करम तो अगर करे ओ बाते जुबा को जो दिल पर आसर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून وسلام على المرسلين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله